চাকসু নির্বাচনের সাথে যারা জড়িত এবং সেই সাথে যেই শিক্ষক যারা এই নির্বাচনের তাদের কাজ থেকে তারা সরে এসেছিলেন, আমরা তেমনটি দেখেছিলাম গতকালই। তারা যদি বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি ছড়িয়ে পড়েছে, যে বিএনপির যে তারেক রহমানের সাথে একটি বৈঠক, তারা কিন্তু সেই বিষয়গুলো এখানটায় বলছে এবং এখানটায় মূলত যে বিষয়টি উঠে আসছে নেতৃবৃন্দর স্লোগানে, যে দিল্লি না ঢাকা, তথা তারা বলছে যে কোনো ধরনের বিদেশি আগ্রাসন কিংবা কোনো ধরনের ষড়যন্ত্র কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এবং একটু আগেই আপনাকে যেমনটি বলছিলাম যে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি রয়েছে, তিনি একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে বিষয়টি বলেছে যে দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ভোটের আলোকে ফল ঘোষণা করতে হবে এবং অন্যথায় উদ্ভূত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিনি দায়ী করেছেন। এবং সেই সাথে যেমনটি বলা হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারের একটি বিষয়, আপনি হয়তো লক্ষ্য করছেন এখানটায় ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ যারা রয়েছে, মূলত এটি ঢাকা মহানগর পূর্বের একটি কর্মসূচি হলেও মূলত আমরা যেমনটি লক্ষ্য করছি ঢাকার বেশ কিছু জায়গা থেকে, শাখা উপশাখা থেকে নেতৃবৃন্দ কিন্তু এই মিছিলে যুক্ত হয়েছেন এবং সেই সাথে তারা যেটি বলার চেষ্টা করছেন যে ডাকসুকে ঘিরে যে ধরনের একটি অবস্থা তৈরি করা হয়েছিল, সেই অবস্থা পরবর্তীতে বিফলে যাওয়ায় কিন্তু ডাকসু নিয়ে ষড়যন্ত্র চলছে। এবং আপনাকে হয়তো আমরা দেখানোর চেষ্টা করছি মিছিলের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে সদ্য বিজয়ী যে এজিএস রয়েছে সিকদাতুল্লাহ, তিনিও কিন্তু মিছিলের সম্মুখ সারিতে রয়েছেন এবং তিনিও স্লোগান দিচ্ছেন। যে ধরনের বক্তব্যগুলো ছাত্র শিবিরের পক্ষ থেকে উঠে আসছে, যে ধরনের মতামতগুলো উঠে আসছে কিংবা অভিযোগগুলো উঠে আসছে, তারাও কিন্তু সেই বিষয়টি বলার চেষ্টা করছেন। এবং যেমনটি বলছিলাম শিবির নেতা সিকদাতুল্লাহ তিনি কিন্তু এখানটায় রয়েছেন এবং সেই সাথে হয়তোবা লক্ষ্য করছেন যে এখানটায় বলা চলে প্রায় 500-এরও বেশি নেতৃবৃন্দ তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানগুলো দিচ্ছেন, ডাকসু রাকসু জাকসু চাকসু থেকে শুরু করে, তথা এটি যেহেতু একটি শিক্ষার্থী বান্ধব সংগঠন হিসেবে পরিচিত এবং শিক্ষার্থীদের সংগঠন, সেই হিসেবে তারা যদি বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলো ঘিরে যে ধরনের অপপ্রচার কিংবা অপতৎপরতা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে, কিংবা তারা দায়ী করছেন বিশেষ করে অন্যতম যে রাজনৈতিক দল রয়েছে তারা বিএনপির কথা বলছেন, ছাত্র দলের কথা বলছেন। আমরা দেখেছি যেহেতু ইসলামী ছাত্র শিবিরের একটি রাজনৈতিক দলের হয়ে তারা ওই হিসেবে তারা পরিচিত, সেই হিসেবে আমরা দেখেছিলাম কিন্তু এখানটায় পাল্টা যুক্তি তোলা হচ্ছে। তারা যেটি বলছেন যে কোনোভাবেই যেন এটিকে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা রয়েছে, গণতান্ত্রিক যে পরিস্থিতি রয়েছে, সেটিকে কোনোভাবেই এটিকে বঞ্চিত